ইসরায়েল এবং আমেরিকার বোমা হামলায় গত রাতে 4টা শহরে ইরানের তেল ডিপোতে যে আঘাত হানা হয়েছে তাতে করে চতুর্দিকে তেল ছড়িয়ে পড়ছে এবং এই তেল নাকি রাস্তায় চলে আসছে এবং এই হেতু রাস্তা জুড়ে খালি আগুন আর আগুন। সে সম্বলিত এই যে একটা ভিডিও এখানে আমি দেখলাম যে ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এটাই দেখা যাচ্ছে। তো এটা যদি হয় তাহলে তো পরিস্থিতি ভয়াবহ। কিছু কিছু লোকজন দেখলাম যে ওই আজকে দুপুর 12টার সময় তেহরানের একটা জায়গার ছবি দিল, সেখানে আকাশ মেঘাচ্ছন্ন, মানে কালো। এটা যে বৃষ্টির মেঘে কালো তা কিন্তু না, এটা হলো যে ওই তেল পুড়ে তারপরে যে ধোঁয়া তৈরি হচ্ছে সেটার কারণেই নাকি কালো এরকম। আর শহর জুড়ে রাস্তায় খালি আগুন আর আগুন। এই হলো তেহরানের অবস্থা। এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম, বিশেষ করে বিদেশি বিভিন্ন মিডিয়া আছে, তাদের মাধ্যমে এটাই আমি দেখলাম। অথচ বাংলাদেশের মিডিয়াতে খবরটা স্বীকার করছে যে তেল ডিপোতে আক্রমণ হয়েছে, কিন্তু তাতে যে করে যে খুব ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তাদের সংবাদে আমি দেখলাম না। উল্টে এই ঘটনার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট কি হুমকি দিয়েছে সেটা বেশি করে প্রচার করছে এবং একই সঙ্গে সাথে সাথে নাকি বেশ কিছু মিসাইল মারছিল ইসরায়েলের উদ্দেশ্যে এবং একই সঙ্গে পার্সিয়ান ওই গালফের বিভিন্ন দেশের উদ্দেশ্য মিসাইল এবং ড্রোন ছুটছিল ইরান, এই খবরও দিয়েছে। তো অন্যান্য দেশে যাই হোক তাই হোক, ওই ইসরায়েলে নাকি ড্রোন পুড়ে তামা হয়ে গেছে। আবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখছি যে ওই ইসরায়েলের ডিমোনা যে পারমাণবিক কেন্দ্র, এটা নাকি ধ্বংস হয়ে গেছে। তাতে কতজন বিজ্ঞানী মারা গেছে, কতজন সৈন্য মারা গেছে ইত্যাদি ইত্যাদি বিবরণ দেখলাম। এটা নাকি রাশিয়া করছে, দাবি করছে বা এই ধরনের কোনো কিছু। তা তো বুঝলাম না, 30টা যদি তেলের ডিপো এবং এগুলো নিশ্চয়ই ছোটোখাটো ডিপো না, তাই না? কারণ ইরান তো একটা তেল উৎপাদনকারী দেশ, তাদের যে ডিপোগুলো সেগুলো নিশ্চয়ই অনেক বড় বড় হবে, তাই না? লক্ষ লক্ষ লিটার হয়তো তেল একটা ডিপোর মধ্যে থাকতে পারে, একটা ডিপোতে থাকতে পারে। তো এই ধরনের একটা ডিপো যদি বোমার আঘাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো তেল চতুর্দিকে ছড়িয়ে পড়বে একেবারে বন্যার মতো, এবং সেই সাথে সাথে আগুনও। এটাই তো যুক্তিতে বলে। বাট বাংলাদেশের মিডিয়াগুলো যে খবর দিল তাতে হলো যে ডিপোতে আক্রমণ হয়েছে ঠিকই আছে, কিন্তু আগুন টাগুন যে ধরে গেছে চতুর্দিকে সেটা বলে নাই বা স্বীকার করে না, কী জন্য জানি না। তো ইসরায়েল যে তামা হয়ে গেছে এই খবর কিন্তু দিয়েছে। এখন কোনটা সত্য বুঝছি না। তো ওদিকে আবার আমেরিকা দাবি করছে, আমেরিকার বিভিন্ন সামরিক বিশ্লেষক তাদের যে ইন্টারন্যাশনাল মিডিয়া সেখানে দেখলাম, বিশেষ করে CNN, ফক্স, এমনকি আল জাজিরাতেও দেখালো যে সেখানে তাদের আমেরিকার যে সেন্ট্রাল কমান্ডের যে ব্র্যাড কুপার, সে কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে 3000-এরও বেশি, প্রায় 4000-এর মতো লক্ষ্যবস্তু আক্রমণ করছে বিমান উড়ে গিয়ে। এবং এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, মিসাইলের লক্ষ্যভেদ করার ক্ষমতা আছে, ঠিকই আছে অনেক দূর থেকে, কিন্তু সবসময় মিসাইল অ্যাকুরেটলি আঘাত করে না, প্রিসাইজ। অনেক দূর থেকে মারলে সে ক্রুজ মিসাইল হোক আর ব্যালিস্টিক মিসাইল হোক একেবারে অ্যাকুরেটলি ওইভাবে আক্রমণ করে না, একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু যখন বিমান দিয়ে স্মার্ট বোমা অথবা কোনো মিসাইল আক্রমণ করা হয় তখন কিন্তু একেবারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তো এখন ইরানে যেহেতু কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই এবং তাদের কোনো টিমানও নাই, অর্থাৎ যেগুলো নাকি ফাইটার উড়ে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিমানকে চ্যালেঞ্জ জানাবে, এই ধরনের কিছু নাই। ফলে হচ্ছে কি, মুক্ত বিহঙ্গের মতো আমেরিকার এবং ইসরায়েলের যে F-16, F-15 ইগল, F-35 স্টিলথ বিমান, এগুলো কিন্তু একেবারে মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাচ্ছে। এখন আমেরিকা এখানে F-22 র্যাপটার ইউজ করছে কিনা কে জানে, কিন্তু ওই বিমানগুলো কিন্তু ভয়ঙ্কর। বিশেষ করে F-15 তো মারাত্মক, F-15 কিন্তু খুবই মারাত্মক। এই F-15, F-16 এবং F-35
এরা নাকি রীতিমতো একেবারে টার্গেট প্র্যাকটিস করার মতো বিভিন্ন জায়গায় বোমা টোমা মারছে, তারপরে ওই মিসাইল মারছে। এর সাথে যুক্ত হয়েছে আর একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হলো যে আমেরিকার 3 ধরনের বোমারু বিমান আছে। 3 ধরনের বোমারু বিমান আছে। 1 নম্বরে হলো যে B-2 স্পিরিট, যেটা নাকি স্টেলথ, একটা বানাতেই নাকি $200 কোটি উপরে খরচ। তো এইগুলো যে GBE-57, যেগুলো নাকি ওই ডিপ ইনসাইড দ্য আর্থ, ডিপ ইনসাইড দ্য আর্থ পেনিট্রেট করতে পারে, GBE-57 এগুলোও ব্যবহৃত হয়েছে। অবশ্যই মিসাইল যে ফ্যাসিলিটি ছিল, সাইলো ছিল পাহাড়ের গুহার মধ্যে, তারপরে ওই পারমাণবিক যে কেন্দ্রটা ছিল সেখানে এই বোমাগুলো ব্যবহৃত হয়েছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই B-2 স্পিরিটের সাথে আমেরিকা আরও 2 ধরনের বোমারু বিমান যুক্ত করেছে। একটা হলো B-1B ল্যান্সার, সেটাও কিন্তু বিপুল পরিমাণে অ্যামুনিশন বহন করতে পারে। আর একেবারে সবচেয়ে পুরনো, প্রায় 65-70 বছর পুরনো, B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, মানে আকাশে, স্ট্র্যাটোফোর্ট্রেস মানে আকাশে দুর্গ এরকম। এবং এগুলো নাকি কত 75,000 কেজি, 75,000 কেজি পেলোড নিয়ে আকাশে ওড়ে। এখন যেহেতু ইরানের আকাশে কোনো ওই ইরানের বিমান নাই, তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, এখন B-2 স্পিরিট এটা স্টিল বটে, এগুলোকে রাডারে ধরা যেত না। বাট B-1B ল্যান্সার বা B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, এই যে বোমারু বিমান, এগুলোতে স্টিল না, এগুলো রাডারে ধরা পড়ার কথা। কিন্তু যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম বলে এখন আর কিছু ইরানে নাই, এরাও কিন্তু মুক্ত বিহঙ্গের মতো ওই এই সমস্ত বিমানের খোলের মধ্যে টনকে টন বিস্ফোরক, যেগুলো অবশ্যই স্মার্ট বোমা, যেগুলোর লেজার রশ্মি নিয়ন্ত্রিত অথবা জিপিএস গাইডেড যে বোমা আর কি, যাদেরকে আমরা বলি স্মার্ট বোমা, এইগুলো নিয়ে মুক্ত বিহঙ্গের মতো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এবং যেটা আমি শুনলাম যে পাহাড়ের ভিতরে যে মিসাইল সিটি করছিল, তো ওখান থেকে বের হওয়ার জন্য দরজা আছে না, কয়েকটা হাতে দরজা আছে, মানে প্রবেশ মুখ, তাই না? তো ওই প্রবেশ মুখগুলা রীতিমতো বাংকার বাস্টার বোমা দিয়ে অলরেডি করে ফেলছে, মানে ব্লক করে ফেলছে। তো তাই যদি হয় তাহলে ভিতর থেকে তো এখন মিসাইল বের হওয়ার কথা না। আসল কথা হচ্ছে যে আমি আসলে বুঝতে পারছি না যে কোন খবর রাইট। এই যে ইরানে গিয়ে ইসরায়েল এবং আমেরিকা যে বোমা টোমা মেরে আগুন আর আগুন, এখন ওই যে দোজখের আগুনের মতো মনে হচ্ছে, ভিডিওতে তো সেরকম মনে হয়, তাই না? এখন এইটা রাইট নাকি এই যে এই ইসরায়েলকে তামা করে দিল ওই ইরানি মিসাইল, এইটা রাইট? এটা নিয়ে আমি একটা দ্বন্দ্বের মধ্যে থাকার কারণেই বস্তুত এই ভিডিওটার অবতারণা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।